ছেলেকে আজকে তো তাক লাগিয়ে দিয়েছি। খাবারটা খাচ্ছে আর বারবার জিজ্ঞেস করছে, মা কি করে বানালে আর কি দিয়ে বানালে বলো। তা ছেলেকেই বলবো নাকি শুধু তোমাদেরকেও বলবো। তোমরা যে আমার খুবই কাছের বন্ধু। এখানে আমি 7টা ডিম নিয়েছি, তবে 6টা দেখিয়েছি, পরে আর একটা নিয়েছি। ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে তার মধ্যে লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লবণটা মিশিয়ে নিলাম। এটা কি বলো তো, টিফিন বক্স। টিফিন বক্সে সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়েছি, তারপরেই ডিমটা দিয়েছি। তবে ডিমটা দেওয়ার আগে ভালো করে ডিমটা ফেটিয়ে নিতে হবে, তাতে খাবারটা খুবই সুন্দর হবে খেতে। আর আমি যেখানে টিফিন বক্সে করছি, টিফিন বক্সেই করতে হবে তা না, অন্য কিছুতেও করতে পারো তোমরা, তবে তেলটা লাগানো কিন্তু মাস্ট। তারপর একটা বাটিতে জল দিয়ে একটা স্ট্যান্ড রেখে টিফিন বাটিটা রাখতে হবে, ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এখানে আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব। ডিমটা যেটা ভাপে বসিয়েছিলাম সেটা 20 মিনিট পর্যন্ত রেখেছিলাম। মাঝে মাঝে একটু লক্ষ্য রাখতে হবে কড়াইয়ের জলটা ঠিকঠাক আছে নাকি। যদি জল কমে যায় আবারও জল দিয়ে ডিমটা ভাপিয়ে নিতে হবে। তারপরেই ডিমটা দেখো আমার কি সুন্দর রেডি হয়ে গেছে। টিফিন বাটির মধ্যেই পিস পিস করে কেটে নিয়েছি। এক একটা মনে হচ্ছে না পনির। কি বলবো, ছেলে আর ছেলের বাবা তো পনিরই ভেবেছিল প্রথমে, তবে মুখে দেওয়ার পর বুঝতে পেরেছে। এখনো ঠান্ডাটা লেগে আছে, দেখো গলাটা একেবারে ভারী হয়ে আছে। ডিমের পিসগুলো কি নরম হয়েছিল তোমাদের কি বলবো। তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে কড়াইয়ে সাদা তেল দিয়ে ডিমগুলো ভেজে নিতে হবে। তা ছেলে তো কুসুম খায় না, সেই জন্যই এই পদ্ধতি করেছি। আর তোমরা তো জানোই কুসুমের একটা আলাদা গুণাগুণ তো আছেই। আর প্রতিদিনকার ডিমের চাইতেও একটু অন্যরকমও হলো ব্যাপারটা। ডিমের কিউবগুলো ভেজে নিয়ে আলুটা ভেজে নিয়েছি, আর আলুটা আমার সেদ্ধই ছিল। তারপরে কড়াইয়ে আবারও সাদা তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচিটা দিয়ে একটু লাল করে ভেজে নিয়ে যে পেস্টটা ছিল, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্টটা দিয়ে কষিয়ে নিয়েছি। আর হলুদ গুঁড়ো দিয়েছি, আর মশলাটা কষানো হয়ে গেলেই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো সামান্য জল দিয়ে দিয়েছি, যেহেতু গুঁড়ো মশলা পুড়ে না যায় তাই জল দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে কষানো হয়ে গেলেই পরিমাণ মতন জল দিয়েছি, আর দিয়েছি পরিমাণ মতন লবণ। জলের মাপটা তোমাদের মতনই দিও তো, তবে অল্প জল দিলেই ভালো হয়। ডিমটাও ভাপানো আছে আর আলুটাও সেদ্ধ আছে। 5 মিনিট গ্যাসটা ফুল স্পিডে রেখেছিলাম, তারপরে গ্যাসটা মিডিয়াম টু লোয়ে করে দিয়েছিলাম। তরকারিটা একটু গ্রেভি হলেই ভালো হয়। আর নামানোর সময় গরম